ওরে পাপীদেরকে তাড়াইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি মায়ার নবী তুমি গো নবী বলেন দয়াল নবী রহমতে আলম গো নবী আপনি সর্বগুণের গুণী গো নবীজি আপনি সর্বগুণের ওরে দয়ালের দয়াল তুমি গো নবী ওরে পাপের কান্ডারি গো নবীজি ওরে দয়াল নবী তুমি গো নবী সুবহানাল্লাহ বলেন গুনাহ হইবনি এই কোন আলেম যদি থাকো আইও পড়ো গজল গা সঙ্গীত গা জায়েজ নাই একটা দলিল দিতে পারলে জীবনে গাইবো না একটা দলিল দিতে পারলে মায়ের পুত থাকলে আমরা গজল গাই অনেকে কই সুন্নিরা খালি গজল গায় এই মিয়া কোন জায়গা যাবে না দেখাইতে হবে কিন্তু রাসূলের কদমের মধ্যে সাহাবী ছিল হাসান বিন সাবিত যিনি রাসূলকে কবিতা আবৃত্তি করে শোনাইতেন নাচ শোনাইতেন নবীজি সাহাবীরা বয়া বয়া শুনতেন নবীজি দাঁড়ায় বসে বসে থাকতেন সাহাবীদেরকে নিয়ে আর হাসান বিন সাবিত সুন্দর সুন্দর সঙ্গীত সুন্দর সুন্দর গজল আবৃত্তি করে শোনাইতেন সুবহানাল্লাহ বলেন না একটা কিতাব দেখাইতে পারলে জীবনে গাবো না তো যাবে না যারা বলেন ঠিক কিনা এরে দয়াল নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী তুমি গুণমণি ভয় পাননি আপনারা ভয় পান ভয় নাই মরলে আমি মরবো ভয় নাই আর ইমানদার নবীর প্রেম ভালোবাসা নিয়ে মরতে চাই নবীর কথা বলতে বলতে মরতে চাই নবীর দুরূদ পড়তে পড়তে মরতে চাই এইরকম দুনিয়ার মধ্যে বাঁচার চাইতে 2 মিনিটের জন্য রাসূলুল্লাহর মহব্বত নিয়ে মরতে চাই যারা বলেন ঠিক কি ওরে দয়াল নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী তুমি রহমতে আলম গো নবী আপনি সর্বগুণের গুণী গো নবীজি আপনি সর্বগুণের গুণী দয়ালের দয়াল তুমি গো নবী নবী পারের কান্ডারি গো নবীজি মায়ার নবী তুমি গো নবী আরো জোরে বলেন দয়াল নবী তুমি পাপীদেরকে তাড়াইতে গো নবী পাঠাই মাওলা কাদের গনি গো নবীজি মায়ার নবী তুমি গো নবী আমিন বলেন আমিন বলেন কষ্ট হয় নবীর ভালোবাসতে রাজি আছেন যারা বলেন রাজি আছেন আরো জোরে বলেন এই মহামারী করুণার মধ্যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করলো খুশি না বেজার খুশি এমন সময় কত মানুষ মৃত্যু যন্ত্রণায় ঘুরতেছে কত মানুষ হাসপাতালে কত মানুষ জেলখানায় মহান আল্লাহ দয়া করে মায়া করে জান্নাতের বাগানে মরণকে বরণ করে নিয়ে বসার মতো তৌফিক দান করলো সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ভালো লাগে ভালো লাগে সত্যি কোরআন ভালো লাগে না কত গান আইলো পরে না চোখের পলক কি কর কথা কই না বাইদের মেয়ে জোসনামায় কথা দিয়েছে বন্ধু তুমি কই কই কত গান আইলো সব ডিলিট হইলো কিন্তু কোরআনের একটা আয়াত
যত বড় সূরা ফাতিহা যত পড়ে ততই মজা। জোরে বলেন ঠিক। শুধু মজা লাগে কি লাগে না? আরো জোরে আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমান শুনো না, আল্লাহ তাআলা শানহু আল্লাহ তাআলা মালহু কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত ফল দান করলাম, প্রতিটা ফলের মধ্যে আমি আল্লাহ খাবার লাগাই দিলাম। ফলের উপরে প্রতিটা ফলের উপরে আমি খাবার লাগাই দিলাম। কুরআনুল কারীম থেকে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, প্রতিটা ফল, আম, জাম, কাঁঠাল, লিচু, কদবেল, পেয়ারা, শুধু তাই নয়, ধানের উপরে, বাজারে, চাউলের উপরে, প্রতিটা খাদ্য দ্রব্য বস্তুর উপরে আমার আল্লাহ খাবার লাগাই দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আছে কি না? কুরআন বলে, আমি বলতেছি না, আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার মধ্যে যত ফলমূল আমি তোমাদের জন্য দান করলাম, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ খাবার লাগাই দিলাম, খোসা লাগাই দিলাম। শুধু খোসা লাগাই নাই সর্বান্দা, আর একটা জিনিস, সেটা হলো ফুল। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এ বান্দা, দুনিয়ার মধ্যে যত ফুল আমি আল্লাহ দান করলাম, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ খাবার দেই নাই, খোসা দেই নাই। কেন দেই নাই? ফুলটা আজকে যারা দেখতেছেন, এই ফুলের উপরে আমার আল্লাহ খোসা দেন নাই। আল্লাহ বলে, বান্দারে, যখন কড়ি থেকে ফুলটা ফুটবে, সঙ্গে সঙ্গে ফুলের ঘ্রাণটা বান্দার নাকে যেয়ে লাগবে। ও মুসলমান, শুনে নাও, কারণ সুস্বাদু খাবার বান্দা খাবে, আর ফুলের ঘ্রাণটা বান্দার নাকে যাবে, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? যারা হাফেজ সাহেব আছেন উপরে আসেন, বাইদের উপরে আসেন, আলেম ওলামা উপরে আসেন, ওলামা একরাম উপরে আসবেন। যারা মুসলিম ইমাম সাহেব, আমি তো চিনি না বাজান, অন্য এলাকায় যখন ঘন ঘন গেছি তখন তাদের অনেকের চিনি ডাক দিয়ে নিয়ে আসি। অনেকের আপনারা সুন্নি আলেম, আপনারা দূরে থাকলে কষ্ট পাবো আমি, আপনারা আমার ভাই, আপনারা মহব্বত না করলে কে করবো আমারে? এক মুসলমান আর এক মুসলমান ভাই 70 গুণ মহব্বতের ভাই। আমার পিতা মাতা সব রেখে আসি মা করে, আপনার আমার আপনজন, নিজের আপন ভাই মুসলমান হলো এক মুসলমান আর এক মুসলমানের 70 গুণ মহব্বতের ভাই। সুতরাং অনেকে আমরা চিনি না, আলেমদেরকে মর্যাদা দিতে হবে। রাসূল বলছে, তোমরা আলেম হও, আলেম যদি না হতে পারো সন্তানদেরকে আলেম বানাও, তাদের না পাইলে কি করো? তোমাদের নাতি পুতির বানাও। তা যদি না বানাইতে পারো, আলেমদেরকে শ্রদ্ধা করো, ভালোবাসো, আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। সুবহানাল্লাহ বলেন না? আলেম ওলামার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। এই জন্য অনেকের তো আমি চিনি না বাদান, মাফ করবেন, কারণ চিনি না অনেকে। আপনারা আমার ইজ্জত, আমরা জাতীয় ভাই, কারণ আপনারা আসবেন, আমার বুকে নিবেন, আমিও আপনাদের বুকে নিব, এটাই তো মহব্বত। জোরে বলেন ঠিক কিনা? দূরে রাখবেন না আমারে। দূরে রাখলে তো কিয়ামতের ময়দানে যখন ভাই একটা নেকি করে দেবো, কম মৌলানা সাহেব আমার তো ডাক দিছিল না, আমি বসে ছিলাম, মহব্বত করো নাই। কথা বলছেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলতেছিলাম, আমার আল্লাহর কোরআন কি বলে? আল্লাহ বলে, বান্দারে, এই কিছু আমি দান করলাম, সব কিছু তোমরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করবি। বান্দা, ফলমূল খাবি আর ঘ্রাণটা নিবি, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি যদি মুসা হও, আমি যদি আল্লাহ হই, আমার কাছে কি চাইবারে আমার আল্লাহ? মুসা নবী বলার পর আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, এটা সম্ভব নয়, কোনোদিন হওয়া সম্ভব নয়, তুমি আল্লাহ হতে পারবা না। মুসা নবী কাল্লা, তুমিও জেনে রাখো, জীবনে তুমিও কোনোদিন মুসা হতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর একটা নাম ছিল তেরা মুসা। তেরা মুসা, ফেজাইলে বাদানে মুসা। মুসা নবীর কাছে জিবরিল আমিন আসছে 450 বার। কয়বার? 450 বার। আদম আলাইহিস সালামের কাছে আসছে কয়বার? মাত্র 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে 4 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার। আর আমার আপনার বিপদের কান্ডারি দরদি বান্ধব দয়াল নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের কাছে আসছে মাত্র 24,000 বার। আদম নবীর কাছে আসছে 12 বার। কয়বার? 12 বার। কয়বার? 12 বার। আমার নবীর দাম বেশি না আদম নবীর দাম বেশি? কতক্ষণ? আমার নবীর দাম বেশি না আদম নবীর দাম বেশি? পৃথিবীর সমস্ত নবীদের দাম একদিকে, আমার নবীর দাম একদিকে।
আমার নবীর সঙ্গে কোনো তুলনা হয় না, কারণ নবীদের নবী যিনি রাহমাতুল লিল আলামিন, যার সঙ্গে কোনো তুলনা হয় না, যিনি একমাত্র গুনাহগারের দরদি বান্ধব, যিনি একমাত্র দরদি বান্ধব, রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ ধরেন আপনি আল্লাহ, আপনি মুসা, আমি আল্লাহ, আমার কাছে কি চাইবেন? সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলার পর আমার আল্লাহ বলে, মুসা রে, পৃথিবীর মধ্যে তুমি যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, সর্বপ্রথম চাইতাম আমার শারীরিক সুস্থতা। মুসা নবী আল্লাহ এটা চাইতে কেন? কয় দেহ ভালো, সব ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেহের মধ্যে অসুখ থাকলে খায়া শান্তি নাই, ঘুমায় শান্তি নাই, টাকায় শান্তি নাই, সম্পদে শান্তি নাই। দেহ ভালো, সব ভালো। জোরে কোন ঠিক কিনা? আমি যে জন্য বলতেছিলাম, কোরআনুল কারীম থেকে যা একটা পাঠ করলাম, যার ব্যাখ্যা দিতে যা বলতেছি, বাদান আজকে আমরা সুস্বাদু খাবার আল্লাহ এই জন্য খাওয়াইলেন। ধানের উপরে কাবার লাগাইলেন যাতে বিষ না ঢোকার মধ্যে, ফলের উপরে আল্লাহ কাবার দিলেন এই জন্য যাতে কোনো ফরমালিন না ঢুকতে পারে। আল্লাহ পাক প্রতিটা ফলের উপরে খোসা দান করার একটা বিশেষ কারণ ছিল, যাতে করে ওই ফলের মধ্যে কোন রকম ময়লা আবর্জনা ঢুকতে না পারে, কোন রকম বিষ না ঢুকতে পারে, কোন রকম পয়জন না ঢুকতে পারে। এটা আমার বান্দার দেহের মধ্যে যাবে, দেহটা ভালো থাকবে, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আজকে ফলের মধ্যে ফরমালিন, মাছের মধ্যে ফরমালিন, গাছের মধ্যে ফরমালিন। বিশ্বাস করবেন না, আপনাদের এখানে খানা খেয়েছি, এত সুন্দর মাছের মধ্যে যে স্বাদটা পেয়েছি, ভাতের মধ্যে যে স্বাদটা পেয়েছি, এটা আমাদের ওদিকে পাওয়া যায় না। বাদাম রে, এমন মোটা মোটা চাউল গুলো কাটিয়া সাইজ করছে, এত চিকুন করছে। আজকে আগেতে ফল খালে বাড়তো বল, আর এখন ফল খালে ছেলেমেয়েরা হয়ে যায় দুর্বল। ফলের মধ্যে ফরমালিন দিয়া সবজি এক মাসে যেটা বড় না হয়, 3 দিনই সেটা এত বড় হয়। যে ফল জীবনে পাকে না, কেটে তুলি, সকালে তুলি, বিকেলে খাওয়া যায় না। জোরে বলেন ঠিক কি? এখন করোনা ভাইরাস আমাদের মধ্যে গজব। জোরে বলেন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ এবার মুসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ তুমি একদিন বলেছিলে মানুষের উপরে 3টা রহমত দান করো, আমি একটু জানতে চাই তোমার কাছে 3টা রহমত কি কি নিয়ামত? কয় মুসা রে, এটাও জানতিনি? কয় আল্লাহ গো, তুমি যখন বান্দার উপরে বেশি খুশি হয়ে যাও, কোন এলাকার উপরে বেশি রাজি হয়ে যাও, ওই এলাকার মধ্যে তুমি কি দান করো, আমি মুসা একটু জানতে চাই। আল্লাহ বলে, ও মুসা শুনে নাও, যে মহল্লার মধ্যে, যে গ্রামের মধ্যে যে বান্দা বান্দির উপরে আমি রাজি খুশি হয়ে যায়, ওই মহল্লার মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বৃষ্টিটা একটা রহমত। আমার মাগুরাতে বৃষ্টি নাই, যশোরে বৃষ্টি নাই, আমরা দোয়া করতেছি প্রতিনিয়ত, আল্লাহ দিচ্ছে না, কিন্তু আপনাদের উপরে বৃষ্টি দিচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খুশি হন নাই? আপনাদের উপরে পানি আছে, গালি দেওয়া যাবে না, অনেকে গালি দেয়। ধান পেকে গেছে, ভরা ভরা, আল্লাহ পানি দেন। কথা বলেন, ধান এখন বাড়ি আনবো, ধান পেকে নষ্ট হয়ে যায়, আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহর দিলে মায়া নাই? জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর রহমত, বৃষ্টিটা হল আল্লাহর রহমত, এটা গজব না। আল্লাহ কয় বান্দারে, যখন আমি কোন বান্দা কোন মহল্লার উপরে বেশি খুশি হয়ে যায়, ওই মহল্লার মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এবার মুসা নবী ডাকতে বলে, আল্লাহ তারপরে তুমি তার চাইতে যদি একটু বেশি খুশি হও, তাহলে তুমি কি দান করো জানতে চাই। আমার আল্লাহ বলে, মুসা তার চাইতে যদি একটু বেশি খুশি হয়, ওই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে মেহমান পাঠায়া দিই। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজকে দেও ঘরের জমিনের মধ্যে আল্লাহ বেশি খুশি, এই জন্য মেহমান পাঠাইছে। আজকের এই মাহফিলে আমরা যারা আসছে সবাই মেহমান। জোরে বলেন ঠিক কিনা? এই মহল্লাটাকে আল্লাহ বেশি ভালোবাসে।
আল্লাহ কয় বান্দা যে মহল্লা যে এলাকার উপরে আমি বেশি রাজি খুশি হই সেই মহল্লার মধ্যে আমি মেহমান পাঠায় দিই। সুতরাং দাও ঘরের জমিনের মধ্যে আজকে মাহফিল কানা হয়, আমিও মেহমান দূর থেকে আসছি, আপনারাও বাড়ি ছেড়ে জান্নাতের বাগানে আসছেন, আপনারাও আল্লাহর মেহমান, আপনারাও মদিনা আল্লাহর মেহমান, আপনারা কোরআন হাদিসের মেহমান, এই মাহফিলের মেহমান, জান্নাতের মেহমান। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ বেশি খুশি হলে মুসা নবী ডাক দেবেন, আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও কি দাও? আমিন বলেন। আল্লাহ বলে মুসা রে, এর চাইতে যদি আমি বেশি খুশি হই, ওই ঘরের মধ্যে ওই বাড়ির মধ্যে এই বান্দা বান্দির মধ্যে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। কি সন্তান? জোরে বলা যাবে না। যদি মেয়ে মানুষ মেয়ে ছেলে হয় মনটা বেজার করা যাবে না। আল্লাহ কয় বেশি রাজি খুশি যার উপরে হই তার ঘরে আমি বেশি বেশি কন্যা সন্তান দান করি। এখন বাংলাদেশে একটা রেওয়াজ আছে, কয় হুজুরদের বেশি মেয়ে হয়। আমি কই হুজুরদের তো হবে, তোমাদের কেন হবে? কারণ হুজুররা বেশি বেশি আল্লাহরে রাজি খুশি করে। ধরে বলেন ঠিক কিনা? কন্যা সন্তান হলে গালি দেওয়া যাবে? জোরে বলেন, গালি দেওয়া যাবে? কন্যা সন্তান কার দান? বেশি রাজি হলে আল্লাহ দান করেন। এ মুসলমান, কন্যা সন্তান হওয়ার পর যে বাবার মুখটা বেজার হয়ে যায়, যে মার মুখটা বেজার হয়ে যায়, ওই কন্যা সন্তান জিনা ব্যভিচারকারী হয়। যে কন্যা সন্তান হওয়ার পর মা বাবা বেজার হয়ে যায়, ওই কন্যা সন্তান বাদানরে কি হয়ে যায়? বেপরদা হয়ে যায়। যে কন্যা সন্তান হলে যে বাবার মুখটা বেজার হয়ে যায়, ওই কন্যা সন্তান দিয়ে মা বাবার মুখ হাসায় দেয়। যে কন্যা সন্তান হওয়ার পর যে মা বাপ শুকরিয়া আদায় করে নেয় না, সেই কন্যা সন্তান জীবনেও কোনোদিন মা বাবার মুখ উজ্জ্বল করে না। যে কন্যা সন্তান হওয়ার পর যে মা বাপ দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে নেয়, আল্লাহ ঘরের মধ্যে যতদিন পর্যন্ত কন্যা সন্তান থাকে শুধু রহমত আর রহমত দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। মেয়ের আল্লাহ রহমত। সুবহানাল্লাহ বলেন। খুশি না? দেখা যায় মুখটা বেদার বান্দরের মতো হয়ে গেছে। বান্দর ছিলেন কি রে ভাই? ও মেয়ে হয়েছে কি দোস্ত? কি রে মুখ বেদার করে বসে আছে? তোর ভাবির আবার মেয়ে হয়েছে, বউই রাখবো না, তালাক দিমু। জোরে কোন ঠিক কি? আরে কপাল পোড়া! কন্যা সন্তান কার দান? আর জোরে বলেন কার দান? খুশি হবেন, বেশি বেশি খুশি হবেন। এ মুসলমান, বেশি খুশি হয়ে যাবেন। কারণ মেয়েরা এই দুনিয়ার মধ্যে মেয়ে হয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ তুমি আমার একটা জান্নাত দিছো, তারে তুমি কি করো? লেখাপড়া, তাকে সুন্দর একটা নাম রাখো, নাম রাখি ইসলামের মাইন্ডে তারে মানুষ করো। একটা হালাল কর বান্দার হাতে যখন তুমি তুলে দিবা, তোমার আল্লাহ পাক একটা জান্নাতের সুসংবাদ তোমাদের দিয়া দিবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? এমন সময় আসবেন একজন ব্যক্তি ডাক দেবেন, হে নবী মুসা, আপনার কাছে আমার একটা দাবি। কয় কি দাবি? হুজুর, আজ 14 বছর শাদী করেছি, একটা ছেলে মেয়ে আমাদের হয় নাই, একটা ছেলে মেয়ে চাই। মারহাবা বলেন। আরো জোরে। মুসা নবী কয়, তোমরা স্বামী স্ত্রী বসো, কামরার মধ্যে বসো, আমি একটু আল্লাহর সাথে কথা বলে দেখি। তোমরা একটু বসো। বসে ডাক দে বলে, আল্লাহ এই মেয়ে ছেলে আছে আমার কাছে, তুমি একটা বাচ্চা দিয়ে দাও। কয় তোমরা কি করতে আসছো? কয় হুজুর, আমরা ডাক্তার কবিরাজ দেখাইতে বাদ দিই নাই, কেউ একটা সন্তান দিতে পারে নাই, আপনার কাছে আসছি, আপনি একটা ছেলে মেয়ে আমাদের দিয়া দেন। কারণ 14-15 বছর শাদী করেছি, এখনো পর্যন্ত মা ডাক শুনতে পারি নাই, বাবা ডাক শুনতে পারি নাই, আমাদের একটু দয়া করেন, আল্লাহ যেন আমাদের একটা সন্তান দান করে। মুসা নবী হাত উঠায় ডাক দেবেন, আমার আল্লাহ তুমি এই মহিলার গর্ভে একটা সন্তান দাও। আবার আল্লাহ কয়, মুসা হাত নামায় নাও, ওই মহিলার গর্ভে জীবনেও কোনোদিন সন্তান হইব না, কারণ সন্তান দেওয়া সম্ভব নয়।
ওই মহিলার গর্ভে কোনোদিন ছেলে মেয়ে ধারণ করা সম্ভব নয়। মেয়েটারে ডাকতে বলে, মেয়েরে এই মাত্র আল্লাহ সংবাদ দিছে তোমার গর্ভে কোনোদিন সন্তান হবে না, তুমি যাও, ফিরে যাও। মেয়েটা ডাকতে বলে, নবী মুসা রে, বড় আশা করে এসেছিলাম আপনার কদমের মধ্যে, আমার সন্তান হবে না মেনে নিলাম, আমার স্বামীর শুকরান থেকে কোনো সন্তান আশা করা যায়নি কিনি, যদি আমার স্বামীর কাছে সন্তান থাকে তাহলে আমি অন্য মহিলার সঙ্গে বিবাহ দিব, তবু আমি মা হতে চাই, তবু আমার স্বামী বাবা হতে চায়, তুমি একটু দোয়া করো। আমার আল্লাহর কাছে মুসা নবী হাত উঠায় দোয়া করে, আল্লাহ এই পুরুষটার শুকরান থেকে কোনো সন্তান আসা সম্ভব নাকি, একটু দোয়া করতে চাই আল্লাহর কাছে। আল্লাহ বলে, হে মুসা হাত নামায় নাও, ওই পুরুষটার বীর্য দ্বারাও কোনো সন্তান আসা সম্ভব নয়, এটাও সম্ভব। মুসা নবী ডাকতে বলে, হে ভাই তুমি বিদায় হয়ে যাও, কারণ আল্লাহ তোমার সন্তান দিবে না, তুমি বিদায় হয়ে যাও। আমিন বলেন আমিন। তুমি বিদায় হয়ে যাও, সম্ভব না, তুমি ফিরে যাও। এবার উনি কাঁদতে কাঁদতে ফিরে গেলেন। এ আল্লাহর ওলির কদমের মধ্যে আসলাম, আল্লাহর নবীর কদমের মধ্যে আসিয়া যদি ফিরে যায়, নিরাশ হয়ে যদি ফিরে যায়, মুখটা মলিন করে ফিরে যায়, আর কাঁদতে কাঁদতে ফিরে যায়, ডাকতে বলে, আমার আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ নবী হলো মুসা আলাইহিস সালাম, তার কদম থেকে ফিরে গেলাম, জীবনে আর কোনোদিন সন্তান পাওয়া সম্ভব না, কোনোদিন আর হয়তো আসবো না। এই কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে উনি ফিরে চলে যায় বাড়ির দিকে। হঠাৎ যা পরের বছরই একটা সন্তান, ছেলে সন্তান, দ্বিতীয় বছর আর একটা ছেলে, তৃতীয় বছরে আর একটা ছেলে, জোরে বলেন কয়টা? তিনটা ছেলে আল্লাহ দিয়েছে এই মহিলার গর্ভে। লোকজনের সবাই বলা বলি করে, ভাই শুনছনি মুসা নবী একজন কাজ্জাব, মুসা নবী আল্লাহ কাজ্জাব, নাউজুবিল্লাহ বলেন না। মুসা নবী মিথ্যাবাদী, মুসা নবীর আল্লাহ মিথ্যাবাদী। মুসা নবী বলছে ওই গর্ভে সন্তান হবে না, এখন থেকে একটা না দুটে না তিনটে বানাইছে মহিলা, এই সন্তান আইলো কই থেকে? মুসা বলছে হবে না, মহিলার গর্ভে সন্তান আইলো কই থেকে? মুসারে আর মানা যাবে না, নবী বলে মানা যাবে না। মুসা নবীর মতো বাটপারে নবী বললে ঈমান থাকবে না, জোরে জোরে চিল্লা বলা যাবে না, নাউজুবিল্লাহ। মুসা নবীর কানে আছে এই সংবাদ। মুসা শুনছো নি? কই কি তুমি যে মহিলারে ফিরে দিছিলে ছেলে মেয়ে হবে না, ওই মহিলা তিনটে হইছে। কয়টা হইছে? মুসা নবীর তো মেজাজ খারাপ, পুতলা ছিল তো, ও রাগেতে একদম ফুজা, আল্লাহ 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 কয় মুসা এত সেদিস কা? সে তা দেখলে কই সারা জীবন গোলামি করলাম তোমার, বাটপার বানাইলে আমার, সারা জীবন গোলামি করলাম তা, সারা জীবন গোলামি করলাম তোমার, লোকজনের কাছে বাটপার বানাইলে আমার, তুমি কইলে একটাও নেই, এখন তিনটা কই থেকে? তুমি বললে মহিলার কাছে নাই, বেটার কাছে নাই, তিনটা দিলা কই থেকে? এখন আমারে বুঝি চোরবা না, তুমি মজা পাও, আমারে তুমি বাটপার বানাইয়া মজা পাও। আগে বলো ওই সন্তান আইলো কই থেকে? যতক্ষণ পর্যন্ত বলবা না আমি মুসা এক গ্লাস পানিও খাইব না, যতক্ষণ পর্যন্ত তুমি বলবা না আমি মুসা হাত নামাইব না, যতক্ষণ পর্যন্ত তুমি বলবা না আমি মুসা সিজদা করব না, আর যতক্ষণ পর্যন্ত তুমি বলবা না আমি মুসা কোন কথাই মানব না। আমি শুরু করছি, আমিন বলেন আরো জোরে। মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, একটু মহব্বতে বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে, তুমি জিন্দাকে মারিতে পারো, মরাকে বাঁচাইতে পারো, তোমার খেলা তুমি খেলো আল্লাহ আমরা বুঝি না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। পাশে মে দুনিয়া গায়েব হবে, হইছে নি?
একটা রব ছিল না কয় বছর আগে 5 মে দুনিয়াটা গায়েব হয়ে যাবে, হইছে নি? কথা বল না কেন, হইছে? আরে আল্লাহ রাখে মারে কে, জোরে কোন ঠিক কিনা? ওরে ইব্রাহিম নামে এক নবী ছিল, তার নমরুদের আগুনে দিল, ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচা, পশম পড়ে না আল্লাহ তোমার লীলা খেলা, একটু জোরে জোরে বলা যাবে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আবার ইউনূস নামে এক নবী ছিল, মাছে তারে আহার করলো, ওর মাছের পেটে রইলেন ইউনূস, মাছের পেটে হজম হইল না আল্লাহ তোমার লীলা খেলা, একটু জোরে জোরে বলা যাবে না, কেউ বুঝিতে পারে না। ইউনূস নবীরে খাইছে এক মাছে, সেই মাছটারে খাইছে আরেকটা মাছে, 40 দিন পর্যন্ত মাছের পেটে। কয়দিন? 40 দিন। পাইছিনি খাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু সুবহানাল্লাহ কন্না আরো জোরে 40 দিন পর্যন্ত মাছের পেটে একটা পশম হজম করতে পারে নাই। খেলা কে খেলছে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এর মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে। আবার মূসা নামে এক নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করলো, ওর পাহাড় জইলা সুরমা হলো, পাহাড় জইলা সুরমা হলো, মূসা জ্বলে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। মূসা নবী তোর পাহাড় উঠে আল্লাহর কাছে দেখা দাও, একটু দেখো। আল্লাহ কইলাম সম্ভব না, লাভ কখনোই না। আরে দাও না তো দেখা, আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবি না, এটা সহ্য করবে রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলে রাহমাতাল লিল আলামিন। মুসা তোমার দ্বারা সম্ভব না, আমার নূরের এই তাজাল্লি শক্তি তুমি সহ্য করতে পারবে না, ফিরে যাও। আরে আল্লাহ আমি বসে আছি, তুমি দাও না দেখা, একটু এক নজর দাও। কয় অমুক জায়গা পাহাড়ে চলে আয়, তোর পাহাড়ে চলে আয়, দেখা দিন। তোর পাহাড়ের মধ্যে ওইটা মুসা নবী খুব আনন্দে বসে আছে, আল্লাহর সঙ্গে কথা কমু, মজা মেরা বসে তসবিহ টিপতেছে। এখন আল্লাহ পাক যেই একটা ঝলক দিলা সুরমায় গেছে, ফেরেশতা কয় মুসা গায় কথা কইছ না, আমি এখন আল্লাহর সঙ্গে দিদার করব। ও মুসা কাকে? আরে আমি জিবরিল। কয় কি তা কও? কয় তুমি কে তো বসে রইছো? আর আল্লাহর সঙ্গে দিদার করব, কথা কইছ না। কয় মুসা রে তুমি কই আছো? কয় তোর পাহাড়ে। কয় দেখো ছায়া দেখো অনেক কোণে আছো। মুসা ছায়া দেখে নিচে বসে রইছে। কি রে চারিদিকে দেখে সব ছাই হয়ে গেছে, সব সুরমা হয়ে গেছে পাহাড় জুইলা। মুসা নবী কেন কি তা কইলা? বসলাম তো পাহাড়ে, পাহাড়টারে জ্বলায়া তুমি সুরমা বানায় দিলা, ছাই বানায় দিলা, আমার গায়ে পশম পড়ে নাই, গায়ে হাতে দেখে গায়েটা পশম পড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন নি? আল্লাহ কয় মুসা আমি কইলাম লাভ কখনো না, সম্ভব না, কারণ আমার এই নূরের তাজাল্লির ঢেউ সহ্য করার ক্ষমতা তোমারে দেই। জোরে বলেন দেই। আরে কোন নবীর উম্মতরে আমরা, যে নবীর পাওয়া, যে নবীর ক্ষমতা আল্লাহ দিছে অনেক বড়, সুবহানাল্লাহ বলেন না? এই নবী যখন এই যে গত আগামীকাল রাত দিন যে সবে মেরাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছে আল্লাহর সঙ্গে, জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? ওদিকে জবাব দরকার ছিল ওয়াজে, তাই সময় তো পাইতেছে না, কোন দিক থেকে কোন দিক ধরমু। এখন এইটা এক মহিলা অস্বীকার করছে, এক বেটা। ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করে আসলেন, সর্বপ্রথম বললেন আবু বকর আমি আল্লাহ দিদার করেছি, বিশ্বাস হয়? কয় জি হুজুর বিশ্বাস হয়। কয় আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি যেটা বলছেন এটাই সত্য। আবু বকর তুমি কেমনে বিশ্বাস করলা? কয় আল্লাহর নবী গো জীবনে তো আমি আল্লাহরে দেখি নাই, আপনি যেদিন বলেছেন আল্লাহ বলতে একজন আছে তখন তো আমি কালেমা পড়ে নিয়েছিলাম, আর আপনি এখন দিদার করেছেন এটা আমি এক বাক্যে স্বীকার করলাম আপনি করেছেন। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন বালকদের মধ্যে হযরত আলীর কাছে, আলী রে আমি যে আল্লাহ দিদার করেছি বিশ্বাস হয়? কয় জি হুজুর আমার বিশ্বাস হয়। চলে গেলেন খাদিজার কাছে, খাদিজাও কয় জি হুজুর। এবং এই যুগে আবার আপনার চাকরদের মধ্যে হযরতে হাকে ছিল একজন, রাসূল চাকরদের মধ্যে একজন, ওই আপনার গোলামদের মধ্যে বাদানদে যিনি ছিল, উনিও বললেন
হুজুর জি হুজুর সুবহানাল্লাহ বলেন না, আর যারা বলেন জায়েদ, গোলামদের মধ্যে ছিল জায়েদ নাম, কি নাম? হযরত জায়েদ। ইনি বলে আমি দেখেছিলাম। কিন্তু ওই জামানার একজন বেঈমান, যারা যে হুসাইনি সৈনিক মানে না, পাঁচ পাঞ্জাতন মানে না, এরকম একটা বেঈমান ছিল। সে বলতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার করছে আল্লাহর কাছে, আরে যে দেশে যাওয়া যায় না, সম্ভব না, উনি নাকি ঘুরে চলে আসে এক রাত্রি, কয়েক মিনিটের মধ্যে এই বিশ্বাস হয় গাদা ফিরে কথা, এটা মানা যাবে না। ওয়াজ করে রাখলাম, মনে রাখেন কিন্তু, কথা বুঝেননি? মুসা আলাইহিস সালামের কাছে মনে থাকবে তো? কথা কোন মনে থাকবো? ওই মহিলা খেদায় দিছে, বাচ্চা তিনটে হইছে, মনে রাখবেন না, ভুলে গেলে আপনাদের লস। জোরে বলেন ঠিক কি না? এখন ওই বেটা একটা মাছ কিনছে, বিশাল একটা মাছ, আপনাদের হাওড় থেকে মাছ কিনে নিয়ে চলে যাচ্ছে। ভাই ভাই এত বড় মাছ, আরে ধর্মিয়া মাছ কিনলাম। আল্লাহর নবী মুহাম্মদ সে নাকি আল্লাহর সাথে দিদার করেছে, আকাশ দেখছে, জমিন দেখছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, এই নাকি দেখেছে। গাদা খুঁড়ে কথা আর পাচ্ছে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি ওই আল্লাহর সঙ্গে দিদার করছে। তাই নাকি? বলছে এই জন্যই মাছটা কিনে খাচ্ছি। এখন আর কি বলবো ভাই, যুগ জামানা উল্টে গেছে, এখন আর ঈমান আকীদা সব শেষ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি সরাসরি দিদার করছে আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? ওরে বৈজ্ঞানী রে বৈজ্ঞানী আমার নবীজি বলেন, বৈজ্ঞানী রে বৈজ্ঞানী আমার নবীজি, বৈজ্ঞানীরা রকেটেতে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা খোদার দিদার। বৈজ্ঞানী রে বৈজ্ঞানী আমার নবীজি বলেন, বৈজ্ঞানী রে বৈজ্ঞানী আমার নবীজি, ওরে বৈজ্ঞানীরা রকেটেতে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা খোদা। ওরে এমন একটা মায়ার নবী তোমরা আইনা দিবানি, আইনা দিবানি বলেন, বৈজ্ঞানী রে বৈজ্ঞানী মারহাবা বলেন। এই লোকটা বাড়িতে মাছটা থুয়ে কয়, বিবি রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে তো পাগল হইয়া রে, উনি নাকি দিদার করেছে আল্লাহর সঙ্গে, উনি মিরাজ করেছে, জান্নাত জাহান্নাম দেখে আসছে সশরীরে যাইয়া। এটা মানবো কেমন করে বিবি? জলদি করে মাছটা কেটে ভুনা কর, গোসল করে আসে খামু। মারহাবা বলে। এখন আপনাদের ওই চরের মধ্যে যে নদী, গোসল করতে যাইয়া কাপড় খুইলা থুই যখন বেটা নামছে পানির মধ্যে, সঙ্গে সঙ্গে বেটা থেকে বিটি গেছে হয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এত সুন্দর এক রূপসী, নাক ফুল কান ফুল সব হইয়া গেছে, পণ্যের মধ্যে সালোয়ার কামিজ, পণ্যের মধ্যে শাড়ি নাই, লুঙ্গি নাই, বাদান এখন হয়ে গেছে সালোয়ার কামিজ। এখন ওই পথে যাইতেছিল বাজানদের সদাগারেরা, নৌকার মধ্যে দেখে এক সুন্দরী যুবতী মহিলা পানির মধ্যে গোসল করে একা। ওরে চিন্তা করে সারা জীবন সদাগরি করলাম, এত রূপসী মহিলা জীবনে নজরে পড়ে না, এই সুন্দর মহিলাটা দেখে আর সহ্য হয় না। এবার সদাগারের কমান্ডার যিনি কয়, মহিলার কাছে নাওটা ভিড়াও, নাও ভিড়াইয়া মহিলার টাইনা উঠাও। এবার তারা কি করলেন, নাও ভিড়াইয়া মহিলাকে টান দিয়া বাইর বাড়ি দিয়ে নিয়ে যাইয়া কলমা কাবিল পড়াইয়া হুজুর দিয়া বিয়া পড়াইয়া 12 বছর গেছে সংসার করিয়া। আল্লাহু আকবার, আরো জোরে কত বছর? 12 বছরের সংসার করে 8 জন গেছে ছেলে মেয়ে হয়ে। কয়জন? জোরে বলেন। 8 জন গেছে ছেলে মেয়ে হইয়া। 8 ছেলে মেয়ে থইয়া হঠাৎ করে একদিন স্বামীর রান্না করে, এ বলো বিরাজ শোন, নবীর মিরাজ মানবি না কেন? আমি ওইদিকে যেতে চেয়েছিলাম, যাইতে পারি নাই, কারণ এখন সময় পাবো না, তবে একটু টাচ দিয়ে যাই মিরাজের মাসালে। আমার নবীর সামনে বললে মজা লাগে না অন্তরে, এই জন্য একটু টাচ দিয়ে যায়। আজকে দেহ ঘরের জমিনে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। 12 বছর বাদামে সংসার করিয়ে 8টা ছেলে মেয়ের মা গেছে হইয়া। একদিন বসে আছে ঘরের মধ্যে, স্বামী আসছে, পায় স্বামী রে গোসল করি, গরমে তৃষ্ণা মেটে না, একটু দয়া করে আজকে একটু নদীতে যাব গোসল করতে। স্বামী তুমি ছেলে মেয়ে সামলাও, আমি একটু গোসল করে আসি যাইয়া নদীতে। এবার যখন গোসল করতে গেছে নদীর মধ্যে রে, পানির মধ্যে যাইয়া যখন নদীতে যা ডুবটা দিছে লাগাইয়া,
সঙ্গে সঙ্গে বেটি থেকে ব্যথা গেছে হইয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলা যাবে না। বেটি গেছে বেটা হইয়া, এখন তাকায় দেখে নাকের মধ্যে নাক ফুল নাই, কানের মধ্যে কান ফুল নাই, হাতের মধ্যে চুড়ি নাই, গলার মধ্যে মালা নাই। এখন বাদামে সব পুরুষ হয়ে গেছে, এখন বেটির মতো কিচ্ছু নাই। বেটি অঙ্গ যা ছিল কিছুই নাই, স্ত্রীলিঙ্গ নাই, এখন পুরুষ লিঙ্গ কিছু হইয়া তাকায় দেখে 12 বছর আগে লুঙ্গি খানা রাখছিল যেখানে সেখানেই বলে লাভ মারিয়া উঠিয়া লুঙ্গি খানা টান দিয়ে বাড়ি গেছে চইলা, যা দেখে বউ এখনো মাছের আসতে ফেলতেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর কয় ঘন্টা ওয়াজ করে দি আসল কবর ফুল সিরাত দিলি। আই পাগলা, একটু মহব্বতে বলা যাবে আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম বাড়ি যা দেখে বিবি এখন মাছের আসতে ফেলে, ডাকতে বলে বিবি রে তোর মাছ কুটা হয়নি এখন। তুমি কি পাগল হইছো? এই মাত্র গেলা গোসল করতে। তুমি কি পাগল হইছো? এই মাত্র গেলা গোসল করতে। ডাকতে কয় না রে বিবি, নার মাছ কুটা লাগবে না, আমার জীবন থেকে 12টা বছর গেছে অতিবাহিত হইয়া, আমি সদাগারের সংসার করে 4-8 খানা দিছি পোলা পান্তারে দিয়া। কয়খানা? এরে 8 খানা দিছি পোলা পান দিয়া রে বিবি সাহেব রাহমাতুল্লাহ আলামিনের কদমের মধ্যে বিবিরে নিয়ে দৌড়ে গেছে রাহমাতুল্লাহ আলামিনের কদমে। ডাকতে বলে নবী গো, আল্লাহর কসম করে বলি আপনার মিরাজ সত্য আমি মানি। 8 বছরে বড় মাছ কোটা হয় নাই, 12 বছরে বড় মাছ কোটা হয় নাই গো নবী। 12 বছরে 8 কান দিছি পোলা সদাগার রে। 8-12টা বছর চলে গেল আমার জীবন থেকে, এখনো মাছের আসতে ফেলা হয় না। আপনার মিরাজ মিনিট লাগে না, সেকেন্ডের ভিতর করতে পারেন, আমি গোলাম বিশ্বাস করে নিলাম। আর একটু জোরে নবী কয় কিতা কিতা হইছে কও। কয় হুজুর এই ব্যাপার। নবী কয় কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। ও বন্ধু, সেই মিরাজকে কারা কারা মানেন? একটু জোরে হাত তোলা যাবে না? জোরে চিল্লায় বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর। আমিন 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 বলেন। আমি যে কথা বলতেছিলাম রে বন্ধু শুইনা না, মুসা নবীর কথা কি মনে আছে? মনে আছে? কয় মুসা রে এত সেতিস কেন রে মুসা? রাগ করে লাভ নাই, তোমার আমি বলবো হাকিকত। তুই সন্তান 3টা মেয়ে, বাইর 3টা সন্তান পাইলো কই থেকে? বলতে যদি ইচ্ছা, শুনতে যদি চাও, তুমি এখনই 1 টুকরা মানুষের গোশত নিয়ে আমার কদমে হাজিরি হইয়া যাও। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আল্লাহ দাঁড়াও আনতেছি, চলে গেলেন বাদান। এটাও পর গ্রামের মধ্যে ঘরে, বাদান কোথায়? অষ্টগ্রামের মধ্যে ঘরে, কিশোরগঞ্জের মধ্যে ঘরে। ভাই একটু গোশত দিবেন নি? কয় দূর হ। এ কয় ভাই একটু গোশত দিবেন নি? কয় দূর হ। সন্ধ্যা লেগে গেল, গোশত পায় নাই। মুসা নবীর মনটা বেজার করে বসে আছে। ওই পথে যাইতেছিল এক দরবেশ পাগল। ডাকতে বলে, নবী মুসা তোমার মনটা বলেন কেন? তোমার মনটা কেন বেজার? কয় তোর কাজ কইতে হবে নি, একটু পাও না কি হইছে? কয় পাগলারে আল্লাহ চাইছে মানুষের গোশত পাই, এটা কোনো ব্যাপার না, পাওনি? কয় না।
কয় আমি তো পাগলা, আমার গোশত দিলি হবেনি। কয় পাগলা দে রে গোশত দে, আল্লাহ চাইছে মানুষের গোশত, তুমি তো পাগল হলেও তো মানুষ দাও। পাগলা কয় তাড়াতাড়ি ছুরি দে। ছুরি দিয়া কেটে দিলেন ডান পাশের এক পুরো থেকে এক পিস গোশত। মুসা নবী কয় পাইছি গোশত নিয়ে রওনা হতে যায়। পাগলা কয় দাঁড়া রে মুসা দাঁড়াও, আল্লাহ চাইছে মানুষের গোশত, ডান পাশের পুরো থেকে দিলাম, বাম পাশ থেকে আর এক পিস নিয়ে যা। আল্লাহ যদি বলে মুসা রে আমি ডান পাশেরটা খাবো না, বাম পাশেরটা লাগবে, এখন আমি বাম পাশ থেকে দিব। বাম পাশের চাকু দিয়া বাম পাশ থেকে আর একটা টুকরা গোশত কাটিয়া মুসা নবীর হাতে দিয়েছে। মুসা নবী গোশতের টুকরা নিয়ে আস্তে আস্তে মাওলারে ডাকতে বলে আমার আল্লাহ, আমি মুসা তোমার দরবারে হাজির গেছি হইয়া, জলদি করো বলো ওই তিনটা সন্তান আইলো কই থেকে, একটু দাও না বলিয়া। আমার আল্লাহ ডাকতে বলে মুসারে গোশত পাইলা কই? মুসা নবী বলে আল্লাহ তুমি রহমানুর রহিম, গফুরুর রহিম, তোমার কাছে লুকানোর মতো রাস্তায় আমার নাই। এই গোশত দিছে রাস্তায় এক পাগলায়। আল্লাহ কয় মুসারে পাগলায় দিল গোশত, তোমার কাছে কি কোনো গোশত ছিল না? এ মুসা তোমার গায়ে কি কোনো গোশত ছিল না? আল্লাহ কয় মুসা আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা চায়। ও আমার আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ কয় মুসারে যে পাগলায় দিছে গোশত আমারে দান করিয়া, ওই পাগলাই মহিলার পক্ষে দিছিল হাত উঠাইয়া, ওই পাগলা মহিলার পক্ষে চোখের পানি ছেড়ে দিছিল কান্দিয়া। আমি আল্লাহ সইতে পারি নাই, আমি আল্লাহর কাছে এমন কান্না জুড়ে দিছিল, আমি বাধ্য হয়ে একটা নয় দুটি নয় তিনটা সন্তানের মা বানায় দিছি মহিলাটাকে। ওই জয় দরবেশের কান্না আমি আল্লাহ সইতে পারি না। দাদু আল্লাহরে কখন কে রাজি করে ফেলে, আল্লাহরে কখন কোন গাছতলা কোন দরবেশ পাগল হয়ে গেছে আল্লাহর জন্য। আল্লাহ খাওয়ালি খায়, আল্লাহ ঘুমালি ঘুম পাড়ায়। এই পাগল কোন পাগল এই সরের মধ্যে বসে আছে, এই নদীর কোলে কোন পাগল বসে আছে, কোন পাগল দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ প্রেমে পড়ে আছে। এই জন্য যারে তারে কষ্ট দিবেন না, যারা বলেন ঠিক কিনা? মানুষকে কষ্ট দিবেন না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। বাবা আমি ওয়াজ ছাড়ার মধ্যে চলছিলাম, আর 4 মিনিট কথা বলতে চাইছিলাম, কারণ 12টা পর্যন্ত ছেড়ে দিব। এখানে আসছে কবর হাসর ফুলসিরাত, আবার কবর কথা বলছে ফুলসিরাতের বাজান দিয়ে। আমি তো ওয়াজ তো ক্যাসেটে আছে, আমি অনুরোধ করি আল্লাহ যদি বাঁচায় রাখে আর একদিন এসে তোকে কবর ফুলসিরাত হাসর বলে যাব। যেহেতু কবরের আমাদের মানুষের জীবনে বিপদ হলো 3টা, নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো ফুলসিরাত। সুবহানাল্লাহ বলেন না? 3টা বিপদ মানুষের। কয়টা বিপদ? জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতুলিল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। উইদ্দাতুলিল কাফিরিন, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। সেই কবর হাসর ফুলসিরাতে গেলে সময় লাগবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ না করা পর্যন্ত ফুলসিরাতে যেতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানায় দিব, জমিনের মাটিগুলো পুরাই আমি আল্লাহ তামা বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ফুলসিরাতের ময়দান হবে কঠিন দিন, যেদিন থাকবে আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, সুন্নিরাও থাকে নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক। সুতরাং
কবরের জিন্দেগিটা কঠিন ভয়াবহ। কবর বলতে আমরা যেটা বোঝাই, কবর বলতে আমরা বোঝাই আশপাশে যে কবর 3.5 হাত গর্ত করে একটা মাটি দিয়ে হয় ওটা কবর। কবর না বাবা, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবরের জগৎ বলা হয়। সুবহানাল্লাহ বলেন না? কারণ যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়, যাদের সাপে বাগে খেলো তাদের কবর কোথায়, যাদের কুমির হাঙ্গরে খেলো তাদের কবর কোথায়, যাদের আগুনে পোড়ায় ভস্ম করে দিল তাদের কবর কোথায়? কারণ কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। আরেকটা হলো বলছে হাসর, এই হাসরের ময়দান ফুলসিরাতের ময়দান। ফুলসিরাতের ময়দানে চিকুন হবে ফুলসিরাত, চিকুন হবে চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার, হীরার চাইতে ধার। এরা বিজলির মতো পার হবে মুমিনেরা মুত্তাকিনেরা। এরা জাহান্নামের উপরে দেয়া হবে ফুলসিরাত। মানুষ ফুলসিরাতের উপর দৌড় শুরু করবে, নেকি যাদের আছে তারা পার হয়ে চলে যাবে, বদি যারা আছে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জাহান্নাম ভয়ে পালাবে। জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, গাছটার নাম হলো জাক্কুম নামক কাঁটাযুক্ত গাছ। এই গাছটা মানুষগুলো যারা জাহান্নামী, যাদের পাপ আছে, ধরে ধরে গ্রাস করে ফেলবে। এই গাছটা হলো বেল গাছের মতো দেখতে, বেল গাছের মতো কাটা, জাহান্নামীদের ধরে ধরে খেয়ে ফেলবে। জান্নাতের মধ্যে একটা গাছ আছে, সেই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন বড়ই গাছ। এটা জান্নাতুল মাওয়ার পাশে, জান্নাতুল মাওয়ার মধ্যে যারা প্রবেশ করবে, জান্নাতুল এই জান্নাতুল কি কথা বলে, জান্নাতুল মাওয়ায় যারা যাবে সিদরাতুল মুনতাহার ফল তারা খাবে। সুবহানাল্লাহ বলেন না? এই অনেক বড় ওয়াজ দিছির বাজারে। এইটা যদি প্রথমটা শুরু করতাম, তোরা যে তোদের এলাকার মানুষ অনেক বালা, যেটা কইতেছিলাম এটাই তো কত ওয়াজ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষের মুঠো হাত উপরে সূর্যোদয় হবে হাসরের ময়দান, হাসরের ময়দান। আবার কি বাবা বিপদে ফেলেন তো আমার, এই বিপদ। 5 পাঞ্জাতন 5 খানা মোমবাতি জ্বালানো, এটার কথা ব্যাখ্যা দেন। আলহামদুলিল্লাহ, এরা 5 পাঞ্জাতনের নামে যদি আলো জ্বলায় এটা কোনো গুনাহ নাই, এটা বেদাতে হাসানা, বেদাতে ছায়ানা। এই বেদাত করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যদি না করে কোনো গুনাহ নাই। এটা 5 পাঞ্জাতনের মহব্বত, ইশক মহব্বত, এটা আদবের বিষয়, এটা মহব্বতের বিষয়। এটা তাদের 5 পাঞ্জাতনের নামে আমি আগেই প্রথম শুরুতে বলছিলাম, হযরত রাহমাতাল লিল আলামিন 5 পাঞ্জাতনে হযরত আল হাসান আল হুসাইন মা ফাতেমাতুজ জোহরা, হযরত আলী কারমুল্লাহ রাহমাতুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 পাঞ্জাতনকে বিশ্বাস করা ঈমানের মূল। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। জোরে বলেন ঠিক কি না? সুতরাং এটা যদি কেউ বাতি জ্বালায় বা এর যদি কোনো কিছু করে, এটা এমন কিছু গুনার কোনো কারণ নাই। এটা মহব্বতের বিষয়, ভালোবাসার বিষয়। এটা কোনো কিতাবে নাই যে আলো জ্বলাইতেই হবে, 5 পাঞ্জাতনের বাতি দিতেই হবে। কারণ ওই 5 পাঞ্জাতনের তারকা ওই জিবরিলে আমিন। হাদিসে জিবরিল যেটা পড়া যায়, যদি মানব সৃষ্টির রহস্য, সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করলে বিস্তারিত বাইরে হয়ে যায়। সৃষ্টির রহস্য সম্পর্কে জিবরিল আমিন বলতেছিল যে হুজুর আপনাকে দেখা পার ওই 5টা তারকা দেখেছিলাম, তারপরে আমি আর ওই 70 বছর পর একবার উদয় হয়, ওই তারকা আমি রাজি আর কখনো দেখি নাই। আল্লাহ বাঁচায় রাখলে বিস্তারিত আলোচনা, এটাও বড় আলোচনা। এটা কোনো গুনাহ হবে এমন কিছু নাই, যদি জ্বালায় দোষের কিছু নাই। আমিন বলেন, আমিন বলেন। আরেকটা কি লিখছে, মহামূল্যবান মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের জন্য দোয়া, অবশ্যই দোয়া করি। কারণ ভালো মানুষের জন্য সকল, আমার যত ওয়াজ দেখবেন আমি কাউকে ঠগাইতে রাজি না। কারণ আমি, আমার কথা হলো যে আমার কথা দ্বারা কেউ কষ্ট পাক, এটা আমি কখনো চাই না। চাই সবাইকে যে আমি আল্লাহ রাসূল, হিদায়াতের মালিক হলো আল্লাহ। দোয়া করলো আল্লাহর নবী হযরত কার জন্য? হযরত উমরের জন্য, আবু জাহেলের জন্য। আবু জাহেল নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা। আল্লাহ পাক দোয়া কবুল করলেন, হযরত উমর কালেমার মালা পড়ে মুসলমান হলেন। আর আবু জাহেল হয়ে গেল, আবুল হেকাম থেকে আবু জাহেল হয়ে গেল, মূর্খর পিতা হয়ে গেল। আপনারা ওয়াজ শুনছেন, আবু জাহেলের ইতিহাস নিয়ে আমি আলোচনা করেছি, কেমন রাসূলকে কষ্ট দিয়েছিল, রাসূলকে কত রাসূলের উপর আক্রমণ করেছিল, এই বিষয়ে বিস্তারিত অনেক আলোচনা করেছি। ইউটিউবে করলে হাজার হাজার ওয়াজ দেখবেন, হাজার হাজার ওয়াজ, অনেক প্রকার কিয়ামত সম্পর্কে আলোচনা, রাহমাতুল্লাহ ওলিদের সম্মান, নবীদের সম্মান, পিতামাতার হক, অনেক বাস্তব জীবনে অনেক আলোচনা আছে, যেগুলো আপনারা বিস্তারিত ওখান থেকে দেখে নেবেন। আপনি যেহেতু আসছে এলাকায়, অনেক আলোচনা ছিল, একটা বিষয়ের পর আলোচনা করতে যাই আমি শেষ করে ফেলেছি, সময় নষ্ট করে ফেলেছি। তো দাদু, বিশেষ করে যেটা বলতেছিলাম, এই ফুলসিরাতের রাস্তা, সেদিন মানুষ পিতা পুত্র যেদিন চিনার পরিচয় থাকবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সেদিন ওই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আর কিয়ামতের আগে 10টা আলামত হবে।
কয়টা আলামত? 10টা আলামত। ইয়াজিদ মজুদের আগমন, খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, 3টা ভূমিকম্প পূর্ব অঞ্চল, পশ্চিম অঞ্চল এবং মধ্য অঞ্চলে, এরপরে ঘাট অঘাট হবে, ইয়াজিদ মজুদের আগমন হবে, এরপরে আপনার এই দুনিয়ার মধ্যে খানে দাজ্জালের আগমনের মোট 10টা কিয়া 10টা আলামত আছে। যে 10টা আলামত নিয়ে আমি আলোচনা করেছি, যেটা নিয়ে আলোচনা করতে গেলে এক রাত্রে শেষ করতে পারবো না। 3টা রাত 2টা রাত সর্বনিম্ন আমাকে সময় দিতে হবে, 4-5 ঘন্টা, তাহলে হয়তো আমি সময় দিয়ে আপনাদের আলোচনা করতে পারতাম। তা আমাদের সর্বপ্রথম মানুষের 3টা বিপদ, একটা হলো মানুষের মৃত্যু, 2 নাম্বার কবর, 3 নাম্বার হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। ফুলসিরাতে চলে যাবে, যেদিন পার হবে বিজলির ন্যায় পার হবে মুসলমান। যারা ঈমান থাকবে, রাসূলের মহব্বত যাদের অন্তরে থাকবে, তারাই প্রকৃত ঈমানদার হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তবে নামাজ বেনামাজির মধ্যে রাসূলের ছায়া পড়ে যাবে। আপনারা অনেকে মনে হয় প্রথম বলেছিলাম আল কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু, তাই বলে নামাজ ছেড়ে দেন না। নামাজটা আমাদের লাগবে। জোরে বলেন ঠিক কিনা? শরীয়ত ছেড়ে দিলে সে কাফের, কাফের, কাফের। শরীয়তের বিধান কখনো অমান্য করা যাবে না, শরীয়তের বিধান মেনে চলবেন। সকলে বলুন আমিন। একটু জিকির করলাম আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারি। আল্লাহ আল্লাহ ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারি। মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামে যখন সাগর ঝড় তুফান না ভয় করি, তুমি আমার হইয়া গো কান্দারি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও পানার মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারি। আল্লাহ আল্লাহ জোরে জোরে। আমার নাই কোন সম্বল রে বাগান, নাই কোন সম্বল, কি ধন সে কি দান দিয়ার পাইব তোমার মওলানা। আল্লাহ আল্লাহ তোমার নামে যখন সাগর ঝড় তুফান না ভয় করি, তুমি আমার হইয়া গো কান্দারি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পানার মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারি। আর তুমি আমার হইয়া গো কান্দারি। আল্লাহ আল্লাহ নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, তারে তোমরা ভুইল না, তারে তোমরা ভুইল না। নবীর প্রেমে হরে আশিক দেওয়ানা, আমার নবীর প্রেমে হরে আশিক দেওয়ানা। আল্লাহ আল্লাহ আরে নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, তারে তোমরা ভুইল না। বললাম নবীর তোমরা কেহ ভুইল না, আর দয়াল নবীর তোমরা কেহ ভুইল না। আল্লাহ আল্লাহ অগজম্মাতের কারণে
দিবাবি শিকান্তন নবী গো সিজদায় পড়িয়ে করে উম্মতের মাফের কারণে কান্তন নবী দিবাগরাতে সিজদায় পড়িয়ে আরে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ উম্মত আমার গুনাহগার গুনাহগার দৌড় দিবান্ধব নবী করবে আমায় ফাদার দরদি বান্ধব নবী করবে আর নিদান কালের বন্ধ নবী নিদান কালের তারে তোমরা ভুইল না তারে তোমরা ভুইল না কঠিন দিন পার করবে আমার নবী মুস্তাফা কঠিন দিন পার করবে আমার নবী মুস্তাফা আল্লাহ আল্লাহ আরে মানুষ ইয়া তোমরা নবী চিনলা না আল্লাহ আল্লাহ আরে মানুষ ইয়া তোমরা নবী চিনলা না আল্লাহ আল্লাহ আরে সিনে ছিল হযরত ওয়াসকারানি 32 দাঁত ভাঙলেন তিনি সিনে ছিল হযরত ওয়াসকারানি 32 দাঁত ভাঙলেন তিনি 32 দাঁত ভাঙলেন পাগলায়া একটাও রাখলো না মানুষ ইয়া তোমরা নবী চিনলা না আল্লাহ আল্লাহ আর সিনে ছিল হযরত বেলাল আযান দিতে যাই মিনারে সিনে ছিল হযরত বেলাল আযান দিতে যাই মিনারে মিনার হইতে বেলাল গেল পড়িয়া আর মিনার হইতে বেলাল গেল পড়িয়া গারে মানুষ ইয়া তোমরা নবী চিনলা না আল্লাহ আল্লাহ সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গণ সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গণ দয়াল নবীর দুরূদ পড়তে ভুল কইরো না রে হারে দয়াল নবীর মিলাদ পড়তে ভুল কইরো না আর সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গণ আর সোনার মুমিন মুসলমান দয়াল নবীর সম্মাদ দয়াল নবীর দুরূদ পড়তে ভুল কইরো না রে আল্লাহ আল্লাহ দয়াল নবীর দুরূদ আশিক পাগল জগতে দয়াল নবীর দুরূদ আশিক পাগল জগতে আখেরাতে পড়বি তুই ফুল সিরাত খানা আরে আখেরাতে পড়বি তুই ফুল সিরাত খানা আর সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গণ সোনার মুমিন দয়াল নবীর উম্মত গণ দয়াল নবীর মিলাদ পড়তে ভুল কইরো না রে দয়াল নবীর দুরূদ পড়তে ভুল কইরো না আল্লাহ আল্লাহ
মদিনাতে ফুটছে ফুল গন্ধাত রাজনী কুল মদিনাতে ফুটছে ফুল গন্ধাত রাজনী কুল ওই ফুলের বাগানেতে যাইতে ভুইল না আরে ওই ফুলের বাগানেতে যাইতে ভুলো না আরে ওই ফুলের সৌবাস পাবে সারা নবীর উম্মত হবে ওই ফুলের হিরান পাবে সারা নবীর উম্মত হবে দয়াল নবীর দরুদ পড়তে ভুল কইরো না রে আমার দয়াল নবীর মিলাদ পড়তে ভুল কইরো না আল্লাহ আল্লাহ সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গওয়ান সোনার মুমিন দয়াল নবীর উম্মত গওয়ান দয়াল নবীর দরুদ পড়তে ভুল কইরো না রে আমার দয়াল নবীর মিলাদ পড়তে ভুল কইরো না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায়ে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আমাদের বোঝা এবং আমল করার তৌফিক দান করুন জিকির কত প্রকার কি কি জিকির কোন প্রকার কি কি যদি এই কষ্টগ্রামের জমিনে কোনো মুফতি সাহেব থাকেন আসে বসবেন যে কত প্রকার কি কি বলতে পারলে পুরস্কার দিব ভয় নাই জিকির সাধারণত দুভাগে বিভক্ত একটা হলো জাহিরি একটা হলো বাতিন জাহিরি জিকির স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ জিকির বাতিন জিকিরটা দুভাগে বিভক্ত একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ কলবের যুগে আরবিতে বলা হয় কলব ইংলিশে বলা হয় হার্ট বাংলায় বলা হয় হৃৎপিণ্ড বাজার এইটা জায়গা দুইটা জিকির এখন কিতাবের ভাষায় জিকির হলো চার ভাগে বিভক্ত তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠার মধ্যে বয়ান করে এতদিন জিকির করছেন আল্লাহর জিকিরের নাম এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠার মধ্যে বয়ান করে এতদিন জিকির করছেন কালেমার জিকিরের নাম এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানজুরুল মানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা যদি কোনো মুফতি সাহেব থাকো হলো এর মধ্যে বয়ান করে এতদিন জিকির করছেন তাওবার জিকির না এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইবনে মাজার মধ্যে চতুর্থ নাম্বার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির যত দলিল লাগে আমি দিব ভয় নাই যদি কোনো মুক্তির আগমন ঘটে থাকে আমার কাছে আসেন কিতাব নিয়ে বসেন পয়সা খেলা হবে যে কোন প্রকার জিকির কত মখলুকাত কোন মখলুকাত জিকির করে বাইরে থেকে শুধু শুধু সমালোচনা করে লাভ নাই মহান আল্লাহ যদি দয়া করে আবার আইলে কিতাব নিয়ে বইয়ান আপনাদের সাথে আমার খেলা হবে কারণ সুন্নিয়াতের মধ্যে ডুব দিছি আমরা সুন্নি আলেম সুন্নি জনতা যারা আছি আমরা মদিনাওয়ালার গোলাম আমরা ওলি আল্লাহর ভালোবাসা ওলি আল্লাহর প্রেমিক ওলি আল্লাহর প্রেম গলায় নিয়েছি আমরা মরণের ভয় করি না মরণ যদি আসে নবীজিকে ভালোবেসে মরতে রাজি মরণ যদি আসে ওলি আল্লাহদের ভালোবেসে মরতে রাজি মরণ যদি আসে হুসাইনি সৈনিক হয়ে যেতে রাজি বলেন ঠিক কি না এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজারো সালাম রূপের মাধুরী তুমি অতি মনোরম সালাম জানাই গো নবী সালাম তোমায় এতিম বলিয়া তোমার নিল না তো কেউ ভাগ্য গুণে পেয়ে গেল বিবি হালিমায় এতিম বলিয়া তোমায় নিল না তো কেউ ভাগ্য গুণে পেয়ে গেল বিবি হালিমায় রূপের মাধুরী তুমি অতি মনোরম সালাম জানাই গো নবী আপনাকে সালাম নবী يا